নিস্তব্ধতা নিস্তব্ধতাই সবচেয়ে বড় উপহার, যেটা দুটো মানুষের মধ্যে বিনা বাক্যেই সব কিছু বলে দেয় আর ভালোবাসার প্রকাশ করে। সেই নিস্তব্ধতা সবার ভাগ্যে থাকে না, আর ভালোবাসায় নিস্তব্ধতা উপহার নাকি তিরস্কার সেটা বিতর্কের। শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনছেন ভালোবাসার একটা গল্প, শ্রী অক্ষয় ধরের লেখা, শুধুমাত্র আপনাদের ফেভারিট শোতে। আমি এখানে উপস্থিত আর তুমি আমার গলার আওয়াজ শুনছো। তুমি তো জানোই, তোমার গলা না শুনলে আমার ঘুমই আসে না। তোমার কথাই আমার ঘুমের ওষুধ। তুমি আমার গলার আওয়াজ শুনে খুব আনন্দে থাকো, তাই না? জানো, মাঝে মধ্যে আমার এটা মনে হয় যে আমার উপস্থিতি তোমাকে অতটা আনন্দ দেয় না, তাই তো? কিন্তু অক্ষয়, তুমি জানো, তুমি আমার জীবনে আছো, এর থেকে বড় কথা আর কি হতে পারে? আমি শুধু তোমার হৃদস্পন্দন হয়ে বাঁচতে চাই। হৃদস্পন্দন তো তুমি বটেই আমার জীবনের, কিন্তু একটা অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? যতটা ভালোবাসা আমার গলার আওয়াজকে তুমি দাও, তার অর্ধেকও যদি আমি পেয়ে যাই, তাহলে আমার তো আর কিচ্ছু চাই না। শুধু অর্ধেক? আমি তো পুরোপুরি তোমার, কোনো সন্দেহ? অক্ষয়, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি শুধুমাত্র তোমার। আচ্ছা, যখন ভালোবাসায় জীবনটাকে বাজি রাখতে হয়, আই এম সরি, ওয়ান মোর, মাই মিস্টেক। যখন ভালোবাসার জন্য জীবনটাকে বাজিতে সেটা আমি জানি না কি হচ্ছে। গোয়িং গুড, জাস্ট গিভ মি 1 মিনিট ব্রেক, হ্যাঁ প্লিজ, সরি। যখন ভালোবাসায় জীবন বাজি রাখতে হয়, যখন ভালোবাসার জন্য জীবন বাজি রাখতে হয়। বলো তো আমি কি? হৃদস্পন্দন। অক্ষয়, তুমি প্রত্যেকবার আমাকে কি করে চিনে ফেলো? কারণ হৃদয়ের নিজের স্পন্দন খুঁজে নেবার প্রয়োজন হয় না। তাই নাকি? হুম। বাই দ্য ওয়ে, অক্ষয়, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে না? কি আর বলবো, আমি আজকে স্টোরির ক্লাইম্যাক্সে বারবার আটকে যাচ্ছিলাম। অনেকবার এরকম হলো, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। আরে চিল করো, ওকে? আই নো ইউ আর গ্রেট। হ্যাঁ, তুমি এসে গেছো, মাই লাকি চার্ম। তাই না? চলো তাড়াতাড়ি রেকর্ডিংটা শেষ করি আর ঘুরতে যাওয়া যাক। চলো, লেটস গো। কিসি দাও। যখন ভালোবাসায় জীবন বাজি রাখতে হয়, তখন প্রেমিকা নিজের ভালোবাসা চিনে নেবার জন্য খুনিও হতে পারে। ভালোবাসা এমন একটা নেশা যেটা মানুষকে সমস্ত বাধা অতিক্রম করতে বাধ্য করে তোলে। এখন প্রশ্ন এটাই যে এই খুনি প্রেমিকার ভালোবাসা কি কখনো সত্যি হয়, নাকি আবেগ? আর এই গল্পের আসল ভিলেনটাই বা কে? প্রেমিকা নাকি ওই ভালোবাসা যা শুধুমাত্র ওই মস্তিষ্কের ভেতরে ঢুকেছিল? জানবেন আমাদের সামনের এপিসোডে। ভালোবাসার এক গল্প বাই অক্ষয় ধর, অনলি অন ধনিয়া অ্যাপ। অলরাইট, ইজ ডান। থ্যাংক ইউ। আচ্ছা অক্ষয়, একটা কথা বলো আমাকে। বলো। ভালোবাসার নেশায় সীমা অতিক্রম করা কি ঠিক? দেখো, ভালোবাসার নেশায় সীমা অতিক্রম করা অতটা ভুল নয়, কিন্তু কে কার জন্য করছে সেটা, এটা ইম্পর্টেন্ট বিষয়। ওয়াও, বেসিক্যালি তুমি ন্যারেটর কম কবির মতো বেশি লাগছো। হ্যাঁ, দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই, জানো তো। লেখক কলম চালায় আর আমি মুখ। আচ্ছা তাই? ও, একটা কথা বলো,
তোমার ওই মুখ শুধু মাইকের সামনে চলে নাকি? মাইকের সামনে তো কথা বলি, যেখানে চালানোর কথা সেখানে দৌড়াই আমি। রিয়েলি? আমার মনে হয় না। তো আগে ব্যবহার করো, তারপর বিশ্বাস করো। অক্ষয় কোথায় চলে গেল এত সকালে? অক্ষয় চা বানাচ্ছে নাকি? অক্ষয় তুমি বাথরুমে আছো? কোথায় গেলে তুমি? অক্ষয়, এটা কি ধরনের মজা? অক্ষয় তুমি ভেতরে থাকলে প্লিজ বাইরে এসো। হ্যাঁ, এটা আবার কি? কে কে? অক্ষয়, অক্ষয় তুমি আছো? আমি শুধুমাত্র তোমার। হৃদস্পন্দন যখন হৃদয় তো থাকবো বলো। আর তুমি আমাকে বাইরে খুঁজছো, নিজের ভেতরে ডুব দাও, আমি আছি ওখানে। নিজেকে জিজ্ঞাসা করো, আমি সামনে থাকবো। অক্ষয় না, রেকর্ডিং এ যাওয়ার আগে আমাকে তো একবার বলে যেতে পারতো। কত জ্বালায় আমাকে। সন্ধেয় আসুক, তারপর দেখাচ্ছি আমি। তুমি ভয় পেয়েছিলে? হ্যাঁ, ভয় পেয়ে গেছিলাম। কেন? বোকা তুমি। তুমি জানো অক্ষয়, আমার মনে হলো সকাল সকাল তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এরকম করো না আমার সঙ্গে। আরে আমি তো এখানেই ছিলাম, আমি তোমার চিৎকারের শব্দ শুনেছি, আর ভাবলাম তুমি যখন আছো একটু মজা করে নি। সরো, এরকম মজা আমার একদম পছন্দ না। আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। ইটস নট ইভেন ফানি। ভয়? কিন্তু কিসের ভয়? আমাকে হারিয়ে ফেলার ভয় নাকি? দেখো, এবার আমাকে কনফিউজ করো না। তুমি কিছুক্ষণের জন্য চুপ করে বসো প্লিজ। অলরাইট, আমার কণ্ঠস্বরের জন্য পাগল আর আমার উপরই রাগ? ঠিক আছে, আমি আর কিছু বলবো না। অক্ষয়, এখন রাগ করো না প্লিজ। তুমি তো জানোই আমি ছোট ছোট বিষয়ে কত ভয় পেয়ে যাই। তার মধ্যে আমি ঘুম থেকে ওঠার পরে দেখছি যে তুমি আমার পাশে নেই। জানি না কি সব উল্টোপাল্টা চিন্তা আসছিল মাথায়। এরকম মজা করো না আমার সঙ্গে অক্ষয়, প্লিজ। আচ্ছা বাবা, করবো না আমি আর। ঠিক আছে? ভালোবাসা সবসময় একপাক্ষিক হয়, আর একপাক্ষিক ভালোবাসা সবসময় ভয়ঙ্কর। কাট 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 কাট। হোয়াট? এক্সকিউজ মি, হু আর ইউ? ভেতরে কি করে এলে তুমি? প্রোডাকশন কি করে ভেতরে এলো উনি? কেউ আছে এখানে? তোমার এরকম উইক পারফরমেন্সে আমি ভুলছি না। বেটার লাক নেক্সট টাইম। হোয়াট ননসেন্স? হ্যাঁ,
আই ডোন্ট নো ইউ, হোয়াট আর ইউ ডুইং? আমি আপনাকে একেবারেই চিনি না। আপনি কে? প্লিজ বাইরে যান, না হলে আমাকে সিকিউরিটি রাখতে হবে। অক্ষয়, আর ইউ ইভেন সিরিয়াস? আমি তোমার গার্লফ্রেন্ড সাক্ষী, তোমার হৃদয়ের স্পন্দন। জাস্ট কিপ ইউর মাউথ শাট। What rubbish? What's wrong Security. with you? Just shut up, okay? You just shut up. ইউ শাট আপ, গেট আউট ফ্রম হিয়ার। You shut up. Have you lost your mind, অক্ষয়? জাস্ট গেট আউট, গেট আউট, গেট আউট। সিকিউরিটি, সবাই মরে গেছেন নাকি? Sick man. ছাড়ো, তুমি যাও এখান থেকে। আমি কোনো কথা বলতে চাই না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। দেখো, ওই স্টুডিওতে কিছু অন্যান্য লোকজন এসেছিল, তাই আমাকে এরকম করতে হলো আমায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি ডার্লিং। আর আমার যে এত অসম্মান হলো সেটার কি অক্ষয়? যদি তুমি আমাকে না চাও, আমাকে ছেড়ে দাও না, এভাবে কষ্ট দিও না। সাক্ষী, তুমি প্লিজ একটু বোঝো না, প্লিজ। আমি যদি সবার সামনে তোমাকে এন্টারটেইন করতাম, তাহলে ওদের মনে হতো যে আমি সবার সাথেই এরকম। সেজন্য আমাকে একটু হার্শ হতে হয়েছিল। আমি তো সরি বলছি তো তোমায়, বলো সরি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম আমি সত্যিই তোমার কাছে ইম্পর্ট্যান্ট অক্ষয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, ছাড়ো। তুমি প্লিজ যাও এখান থেকে। সত্যি সত্যি তুমি চাও যে আমি এখান থেকে চলে যাই? ঠিক আছে, আই এম সরি। দাঁড়াও, আমি জানি যে তুমি আমাকে মিথ্যা বলছো না। ইউ নো আই লাভ ইউ সো মাচ। কত বোকা আমি। আই এম সরি, আই লাভ ইউ। অক্ষয়, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমার থেকে দূরে যাওয়ার অর্থ হলো নিজের থেকে পালানো। এরপর তো মৃত্যু আলাদা করতে পারবে না। প্রমিস মি। প্রমিস। I love you. I love you so much. হাই অক্ষয়, দেখো আজ আমরা ছাড়া আর কেউ নেই এখানে। হ্যাঁ, তো তুমি আমাকে আজ কেন ইগনোর করছো? হোয়াটস রং উইথ ইউ? লিসেন লিসেন ম্যাম, দেখুন আমি আপনাকে চিনি না, আর আমি একেবারেই আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। আমার আপনার সাথে কথা বলারই নেই। ওয়াই আর ইউ ডুইং দিস? হোয়াট ননসেন্স ইজ দিস অক্ষয়? গত 6 মাস ধরে আমরা দুজন একসঙ্গে থাকছি, আর তুমি বলছো তুমি আমাকে চেনো না। এবার কি কারণ দেখাবে আমাকে অক্ষয়? টেল মি। 6 মাস? অফ কোর্স। হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল ম্যাম? আমার এনগেজমেন্ট হয়ে গেছে, 2 মাসের মধ্যে আমার বিয়ে। আপনি প্লিজ এই মজাটা অন্য কারোর সাথে করবেন, প্লিজ ডোন্ট বি সো সিলি। আমি আপনাকে ভদ্রভাবে বলছি, আই ডোন্ট নিড ইউ। প্লিজ ডোন্ট ফলো মি, না হলে তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। ট্রাস্ট মি। অক্ষয়, এসব তুমি কি বলছো অক্ষয়? গেট অক্ষয়, লস্ট, গেট লস্ট। অক্ষয় আমি সাক্ষী অক্ষয়। অক্ষয়, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি তুমি আমাকে ঠকাচ্ছ। বেঈমান পুরুষ। তুমি অন্য কাউকে বিয়ে করবে, কারেক্ট? তার মানে তুমি এতগুলো মাস ধরে আমাকে বোকা বানাচ্ছিলে। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, কত পজেসিভ তোমাকে নিয়ে। আমি এরকম একজনকে ভালোবাসলাম যে আমাকে ভালোই বাসেনি কখনো, আর তুমি আমাকে বলছো তুমি অন্য কাউকে বিয়ে করবে। এত বড় বেঈমান তুমি অক্ষয়। আমি কোনোদিন ভাবিনি যে তুমি আমাকে এইভাবে ঠকাবে। ইউ নো হোয়াট, সবাই ঠিকই বলে যে কাউকে এইভাবে ভরসা করাই উচিত না। তোমাকে কি করে ভালোবেসে ফেললাম আমি, আই ডোন্ট নো। জানো আসল ভালোবাসা কাকে বলে?
যার জন্য প্রাণ দেওয়া যায়, এমনকি যার জন্য প্রাণ নেওয়া যায়। ভালোবাসা সবার জন্যই আলাদা রকম। কারোর জন্য অ্যাটেনশন, কারোর জন্য সেক্স, আর কারোর জন্য ইমোশনাল ডিপেন্ডেন্সি। ভালোবাসার অনেক রূপ হয়। ও আমাকে ঠকিয়েছে। ও অন্য কারো হতে পারে না। না না না, অন্য কাউকে বিয়ে করবে ও? না না, কখনো আমায় ছেড়ে যেতে পারে না। ও এইভাবে আমাকে ঠকাতে পারে না। এটা কি সত্যি? কি হলো? তুমি? আমার উপর রেগে গেছো? না 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 তো, না তো, আমি তো রাগ করিনি। তুমি এসে গেছো। কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? তুমি আমাকে ভালোবাসো? বলো বলো, ভালোবাসো আমাকে? তুমি শুধু আমার না? হ্যাঁ, তুমি অন্য কাউকে বিয়ে করবে না তো? তুমি আমাকে বিয়ে করবে তো? টেল মি। অক্ষয়, অক্ষয় তুমি আমার না? অক্ষয়, 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 অক্ষয়। এই দেখুন, আমাদের কাছে এই লেহেঙ্গাটাও আছে, এইটা, এই জিমিচুর লেহেঙ্গাটাও আছে। ওকে ওকে। আপনারা কি অন্য কালেকশনও দেখতে না, চান? কালেকশন খুব সুন্দর আছে আপনার। হ্যাঁ এই কালারটা দেখো। ঠিক আছে, আমি বাইরে গিয়ে নিয়ে আসছি। শিওর শিওর, সামথিং ডিফারেন্ট না? এটা ভালো লাগবে তোমায়। এই যে অক্ষয়। আচ্ছা, তো তুমি এই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ? লিসেন, দিস ইজ এনাফ, দিস ইজ এনাফ। প্রিয়া, ট্রাস্ট মি, আমি জানি না এই মেয়েটাকে আর কেন আমার পেছনে ঘুরছে। রিয়েলি? তুমি জানো না আমি কে? আমি সাক্ষী। ও শাট আপ, হোয়াটএভার। তোমাদের মতো মেয়েদের না খুব ভালো করে চিনি আমি। ছেলেরা একটু সাকসেস আর টাকা পয়সা কামিয়ে নিলেই তাদের সামনে পেছনে ঘুরঘুর করা শুরু করো, তাই না? এটাই তো। আমি ওনাকে লাস্ট টাইম ওয়ার্নিং দিয়েছিলাম, আর কোনোদিন এরকম কিছু করবেন না। ট্রাস্ট মি, আই ডোন্ট নো হার। আমি তো জানি না এই মেয়েটার নাম কি। ইউ নো অক্ষয়, জাস্ট শাট আপ, কিপ ইউর মাউথ শাট। ইউ শাট আপ। তুমি আমাকে ঠকিয়েছো। আমি তোমার গলার আওয়াজ এত পছন্দ করতাম, আর আজকে আমি তোমার গলার আওয়াজ বন্ধ করব, যাতে তুমি আমার মতো এইভাবে কাউকে আর ঠকাতে না পারো। ওয়েট 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 ওয়েট, আমি পুলিশকে ফোন করছি, তারপর দেখা যাবে কার গলার আওয়াজ বন্ধ অফ হয়। কোর্স, এক্ষুনি ডাকো, প্লিজ ডাকো। সিরিয়াসলি, সিকিউরিটি, ডাকো সিকিউরিটি। সিকিউরিটি, তুমি বাঁচলে তো প্লিজ কল দ্য পুলিশ। ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ। ছাড়বো না আমি তোমাকে। I hate you, I hate you, অক্ষয়, I hate you. তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো। কত ভালোবাসতাম আমি তোমাকে, তুমি আমাকে ঠকিয়েছো। হ্যাঁ ম্যাডাম, তো এটা হলো আপনার বাড়ি? হ্যাঁ ইন্সপেক্টর, এটাই আমার বাড়ি। আর এই এই দেখুন, এই হলো অক্ষয়। এর সঙ্গে আমি থাকি। এই বাড়িতে আমরা কয়েক বছর ধরে আছি। যদি অক্ষয় এখানে থাকে তাহলে ওর কোনো জিনিসপত্র বা কোনো জামা কাপড় আছে কি? হ্যাঁ আছে তো, এই দেখুন। আরে ইন্সপেক্টর, লাগেজ তো এখানেই ছিল। মনে হয় ভেতরে রেখেছে ও। অফকোর্স ভেতরে আছে স্যার, আমি মিথ্যা কথা বলছি না। আপনার কেন মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমরা দুজনকে এত ভালোবাসি। আর দেখুন না, এই দেখুন, এটা ওর ফটো। আমরা বিয়ে করতে যাচ্ছিলাম ইন্সপেক্টর স্যার। আর কবে থেকে আমরা প্ল্যান করছিলাম যে আমরা বিয়ে করব, কিন্তু ও আমাকে চিট করলো। ও অন্য কাউকে বিয়ে করতে চাইছিল। তার মানে এটা না আমি ওকে মেরে ফেলবো? আমি মারিনি ওকে। আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি ওকে এত ভালোবাসতাম। ভালোবাসা একটা বিষ, ঠিক এরকমই বিষ যে কাছে থাকলে কিছুই বোঝা যায় না, কিন্তু দূরে চলে গেলেই কষ্ট দেওয়া শুরু করে, প্রাণঘাতী কষ্ট। আর এই ভালোবাসা কি গুড বাই বলবো আজকের এপিসোডে একটা কবিতার সঙ্গে। আরে এই দেখুন স্যার, অক্ষয় এসে গেছে। ভালোবাসা একটা বিষ, এটা ঠিক এরকমই বিষ যেটা যখন কাছে থাকে তখন একটু কষ্ট দেয় না, কিন্তু দূরে চলে গেলেই অনেক কষ্ট দেয়। দূরে গিয়ে সে শুধু কষ্টই দিতে থাকে, প্রাণঘাতী কষ্ট।
আর এই ভালোবাসাকেই আমরা বিদায় জানাবো আজকের এই এপিসোডে একটা কবিতার সঙ্গে। তোমার চিন্তা আমার হৃদয়ের গভীরে শিহরণ জাগায়। তুমি তুমি অন্য কাউকে বিয়ে করবে না? না, তুমি আমাকে বিয়ে করবে তো? টেল মি, বলো, তুমি তুমি আমার না? তুমি আমার অক্ষয়, অক্ষয়, অক্ষয়। পৃথিবীর সমস্ত ঝড় এখানে এসে শেষ হয়ে যায়। স্যার আমি এনার রিপোর্ট পড়েছি। স্যার এনার ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। ইনি ইম্যাজিন করেন যে ওই ছেলেটাই সাথেই থাকে, সেই জন্যই একে মেরে দিয়েছে। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসছি। চলুন, একজনের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ ঠিক আছে, চলুন, কিন্তু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবে। শিওর শিওর। অক্ষয় এক্ষুনি চলে আসবে। হ্যাঁ চলুন। চলুন। তোমার বাহুডোর আমাকে শান্তি এনে দেয়। আচ্ছা, এ পাগল করে রেখেছিল।